সুপ্রিয় দর্শক মণ্ডলী, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। এরপরে থাকছে পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে থাকছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে 5 সমঝোতার সম্ভাবনা। সর্বশেষে থাকছে লেগ নিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাপড়ের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা রয়েছে, প্রস্তুত হওয়া রাজাকার, বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হুমকিপ্রাপ্ত এনসিপি নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরাইল গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী খালিদ হাসান মিলুর অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়, পরে বাড়ির সামনে কাপড়ের কাপড় ও চিরকুট ফেলে যায়। তিনি জানান, রাত 11:30টায় তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানলার পাশে অপরিচিত কণ্ঠ শোনা যায়। তিনি বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ। তিনি আরো বলেন, তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরাইল বাজারে নৈশ প্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড়, কাফনের কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশে ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয়। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাত 12:15টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি এবং পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার 10 আগস্ট সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা একটি প্রাইজ ঘোষণা করেছি। হারানো অস্ত্র সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো। যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে। লুট হওয়া 700টিরও বেশি পুলিশের অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলেও জানিয়েছেন উপদেষ্টা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি সহ পুলিশের নানান স্থাপনা থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় 6,51,609টি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদের মধ্যে আছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লাঞ্চার, কাঁদানে গ্যাসের সেল, কাঁদানে গ্যাসের স্প্রে, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধারে গত বছরের 4 সেপ্টেম্বর যৌথ অভিযান শুরু হয়। অভিযানে লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা হয়। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে 5 সমঝোতার সম্ভাবনা। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে সোমবার 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে 5টির মতো সমঝোতা স্মারক হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের বিভিন্ন আলোচনায় শ্রম বাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্র বন্দরের সঠিক ব্যবহার, কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোর দেওয়া হবে। রোববার 10 আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সফর বিষয়ে বিস্তারিত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার 12 আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়ে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রম বাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। লেট নিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়া এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে সেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লিড পেয়েছিল বাংলাদেশ।
এক গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল, তবে দ্বিতীয়ার্ধে নেমে খেই হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 6-1 গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ছে পিটার বাটলারের শিষ্যরা। রোববার 10 আগস্ট লাওসের ভিয়েন্তিয়ানে ম্যাচের 15 মিনিটে লিড নেয় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠা শান্তি মার্ডি চমৎকারভাবে বল বাড়ান অপর পাশে থাকা তৃষ্ণা রানীর কাছে। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন তৃষ্ণা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 20 মিনিটে লি হিয়াং এর গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। বিরতির আগে টানা আক্রমণের চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া, তবে আর কোনো গোল না হলে 1-1 সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দু দল। বিরতি থেকে ফিরে ম্যাচের 48 মিনিটে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। 60 মিনিটে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক চু হে ইয়ং গোল করে স্কোর লাইন 3-1 করে নেন। এরপর আরও 3 গোল হজম করে বাংলাদেশ। 86 মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন হে ইয়ং। আর 90 মিনিটে লি হিয়ং করেন দলের হয়ে পঞ্চম গোল। রেফারি শেষ বাঁশি বাজার আগে বাংলাদেশের কফিনে শেষ ব্রেকটি ঠোকেন ডিফেন্ডার জিন হেরিন। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।